ঠিক দুপুর বেলায় হঠাৎ করে সূর্যটা ঢেকে গেল, রাতের মতোই নেমে এলো অন্ধকার। এভাবেই শুরু হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কি শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। এই ঘোরাঘুরির মাঝে হঠাৎ এমন কিছু সময় চলে আসে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, যার ফলে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে চাঁদ সূর্যকে ঢেকে ফেলে। আর সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলাকেই বলে পূর্ণ সূর্যগ্রহণ। এই সময় দিনের বেলাও রাতের মতো অন্ধকার হয়ে যায় এবং আকাশে তারা দেখতে পাওয়া যায়। প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম ইবনে মুহাম্মদ 1 বা 1.5 বছর বয়সে যখন মারা যান, তখন তার মৃত্যু ঠিক কয়েক ঘন্টার মাঝেই মক্কার মানুষ সূর্যগ্রহণ দেখতে পেল, যা দেখে মক্কাবাসী বলতে শুরু করলো যে মহানবীর ছেলের মৃত্যুতে আকাশ বুঝি শোক প্রকাশ করছে। এদিকে পুত্রের মৃত্যুর শোকে শোকাহত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে ডাকলেন এবং তিনি তাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তিনি জানান দিলেন যে সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না, তাই যখন তোমরা তা দেখবে তখন সালাতে দাঁড়িয়ে যাও। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে ওনার ছেলের মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় যে নামাজ পড়া হয় তাকে সালাতুল কুসুফ বলে। এই নামাজ আদায় করা সুন্নত। এর নিয়ম সাধারণ নামাজ থেকে সামান্য ভিন্ন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় অনেক সময় নিয়ে মক্কাবাসীদের নামাজ পড়াতেন। আমাদের দেশেও এখনও কিছু নিয়মকানুন বিদ্যমান রয়েছে। গ্রহণ চলাকালীন সময়ে মানুষরা এই সময় খাবার খাওয়া থেকে বিরত থাকেন এবং গর্ভকালীন নারীরা সব ধরনের কাজ করা থেকে বিরত থাকেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।